টেবিল ক্লথের কালার সব এক হয়ে গেছে, পুরো ফুলদানি। কি করে এক হলো বুঝলাম না। কুমড়ো ভাজা এত বড় বড় করে কুমড়ো কেটেছে কেন মা? ও বাবা, শাশুড়ির মতো খুদ ধরছে। ও মামুনি, তোমার শ্বশুর এসছে, শ্বশুর দেখো খুদ ধরছে, বড় বড় করে ভেজেছে তো কি হয়েছে। হ্যালো সবাইকে, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এই যে টেবিলটা গোছাবো, এই পাশে টেবিল ক্লথ এগুলো ধুয়ে দিয়েছিলাম, নিয়ে আসলাম ছাদ থেকে। এই বৃষ্টি এই রোদ আমাদের এখানে, তো ভাবলাম একটু গুছিয়ে তারপরে খাবো। ওইদিকে 2:10 বাজে, বাবিন স্নান করছে, ও আসবে স্নান করে তারপরে খাবো। আগে টেবিলটা একটু গুছিয়ে, কাজের কোনো শেষ নেই। এই যে শেখার কোনো বয়স নেই। আজকে প্রচুর খিদা লাগছে, তো ভাবলাম এটা করে নেই, কারণ খাওয়ার পর আরো কাজ করতে ইচ্ছে হয় না। নষ্টটা করতে পারলাম না, ওই সাইড করে দিলাম, যে কালারটা লাগছিল রঙগুলো। এই কুশনটা আমাদের ওই বাড়ি ছিল, মামনি নিয়ে আসছিল, তাহলে এখানে পেতে রাখি, ভালো লাগছে। এই ফুলদানি, তারপরে টেবিল ক্লথের কালার সব এক হয়ে গেছে, পুরো ফুলদানি। কি করে এক হলো বুঝলাম না, মেলা থেকে কিনছিলাম। আর এই যে বোতলগুলো এখনো আছে, আরো গাছ দিয়ে করবো। আজকে সেই চা খাইছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয় নাই, প্রচুর ক্ষুধা লাগছে বলা যায়। তো কেমন লাগছে গো বলো তো। এই টেবিল যেরকম করেই সাজালাম, আর কি সাজাবো, পুরো গোলাপি বানিয়ে দিলাম। এই সাইডটা একটু ঢেকে রাখার জন্য আর কি এগুলো দিলাম। আর বাবিন গেল, ওর বাইকটা আর কি বাইরে ছিল, ওটাকে ভেতরে রাখতে, বৃষ্টি নামলে জোর ভিজে যাবে। তো এবার খাবো, তো দেখি এবার মেনুতে কি আছে, দুপুরে কি রান্না করছে মামু। তো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো, হয়েছে। ছাদে কিছু কাঁথা টাথা ছিল, আমাদের নিয়ে আসলাম। আর ওই যে প্যান্ডেল হচ্ছে যোগু দাদার এখানে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাই আসবে। ওইদিকে আমাদের মন্দির, ওই দিকটাতে যে বাইক যাচ্ছে ওইখান থেকে এখানে আসবে দাদা দিদিরা। তার প্যান্ডেল হচ্ছে। আজকে বুধবার, শুক্রবারের রথযাত্রা। সবার সাথে শেয়ার করব শুক্রবারের রথযাত্রাটাও। তো আজকে দুপুরের মেনুতে আছে মামনি যা রান্না করছে, এই যে পাতলা মুসুরির ডাল 1 পাতিল, আর এটা হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি আলু পটল আর কি, যাই হোক। আর এই হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, আর তার সাথে আছে লেবু। এটা হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। এখন পরিবেশন করব। ভাতটা তো আমি আগেই বেড়ে নিছি। তার সাথে আছে লাল আর কি লবণ, এটা বাপি আনছে নতুন। এটাতে গেলে প্রেশার সুগার আর কি, প্রেশার সুগারের জন্য ভালো, এমনিও শরীরের জন্য ভালো, ভাজা নুন। তো যাই হোক, পাতে লাগে, আমি যেন নিয়ে বসছি, এটাতে শেষ। কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা এত বড় বড় করে কুমড়ো কেটেছে কেন মা? ও বাবা, শাশুড়ির মতো খুদ ধরছে। ও মামুনি, তোমার শ্বশুর এসছে, শ্বশুর দেখো খুদ ধরছে, বড় বড় করে ভেজেছে তো কি হয়েছে। এটা লঙ্কা দাও। হ্যাঁ, এই যে নাও লঙ্কা। কুমড়োটা তো সেদ্ধ হয়েছে, ভাজা হয়েছে, কি সুন্দর। কিন্তু ছোট ছোট করে খেতেই ভালো লাগে। হ্যাঁ, আগের দিনে শাশুড়ির মতো খুদ ধরতেছে, ছোট ছোট করে কাইটে খাবা। মামনি যে কাইটে রান্না করছে, এটাই তো অনেক, খাও। কি হাসির কথা। মিষ্টি কুমড়া ভাজা, মিষ্টি কুমড়া ভাজা আমার খাইতে খুব ভালো লাগে, একটু পেঁয়াজ রসুন হলে আরও ভালো লাগে। এই যে খাচ্ছি নি, আর মামনিও খেতে বসবে, তার আগে প্যাকিং করছে ওর টিফিন। এখন নাইটের খাবার বলো, দুপুরে সে ঘরে খায়, রাতে অফিসে। তোমাদের কি লাঞ্চ হয়ে গেল না করছো জানাও, আমরা তো করছি। মামনি পটল চিংড়িটা একটু দাও, দেখি কেমন হয়েছে। কুমড়ো ভাজাটা নিয়ে নে। আমি আর নেবো না। ভাবলাম টিফিন নিবি ওই জন্য। এই হচ্ছে চিংড়ি, নুনের মধ্যে দিবি। থাক আমি নুন দিয়ে মেখে নেব। এই যে চিংড়ি চলে এলো, আর দিও না, পিছলে চলে যাচ্ছে কেন, হয়েছে। তুমি নিবে এখন, দিয়ে দেবো তাহলে। পরে ডাল নিবি তো? না, আমি খেয়ে নেই, তারপর নেবো পরে। তুমি বসে যাও। একা একা পাকনামো করে নিচ্ছে পটল চিংড়ি, আলু। আমি পটল চিংড়িটা ভালোই খেলাম, কি খেয়ে কেমন হয়েছে? ভালোই খেলাম। এবার ডাল দিয়ে খাবো। আজকে আমার প্রচুর ক্ষুধা লাগছে, সকালে শুধু চা বিস্কিট খাইছি। ভাত আজকে কতগুলো খাবো আমি নিজেও জানি না। ভাত খাওয়ার আগে মনে হয় কি খাবো না। আমি তো চা বিস্কুটও খাইনি। হ্যাঁ, তুমি তো ঘুম থেকে উঠলে 12:30টায়, তোমার ঘুম থেকে লেটে উঠলে খিদে পায় না, তাড়াতাড়ি উঠলে খিদে পায়। ডাল দিয়ে অনেকগুলো খাবো, ডাল বেশি করে খাবো, সবজি খাবো, পেট ভরে যাবে, ভাত কম খাবো। এই যে পাতি লেবু চিপে নেব, একদম চেটে পুটে ডাল ভাত খেয়ে নিলাম। আমার এক জেঠিমা ছিল, উনি বলতো মাছ মাংস দিয়ে ভাত খেলে পেট ভরে না, ডাল দিয়ে ভাত খাইলে পেটের গুণাগানি ভরা যায়, মানে কান আছে কুন আছে সব পেট ভরা যায়।
তো ঘুনাগানি বড়ে ডাল ভাত খেলাম। তোমরা কে কি খেলে জানিও। এই সবাই ওয়েদারে ভালো ডাল ভাতই থেকো। ভালো, পাতলা ডাল ভাত। হ্যাঁ, গরমে এই ওয়েদারে ডাল ভাত ভালো। আর এই বেছে বেছে শুধু পটল চিংড়িগুলো খাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে বেছে বেছে শুধু পটল চিংড়িগুলো আলু খাচ্ছে। আলু খাচ্ছি। এত আলু খেও না গো, আলু হয়ে যাবে। আলু। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।